হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেল সবাইকে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আজকে রিভিউ করবো টপ 10 বেঙ্গলি মুভি 2025-এর। তো 2025-এর টপ 10 বেঙ্গলি মুভি নিয়ে কথা বলবো। তো চলুন আর সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো এই লিস্টটি আমি মানে র্যান্ডমলি সাজিয়েছি, মানে আমি জাস্ট র্যান্ডমলি বলছি। তো প্রথমে যে সিনেমাটি রয়েছে সেটা হচ্ছে প্রজাপতি 2, যেখানে আমরা দেব আর মিঠুনকে দেখতে পাবো এবং আরও একটা রয়েছে। বাট এই সিনেমাটি বেশ ভালো একটি ফ্যামিলি ড্রামা মুভি। আপনারা জানেন, প্রজাপতি যারা দেখেছেন, খুবই ভালো একটি ফ্যামিলি ড্রামা ইমোশনাল মুভি। তো এই যে এই পার্টটি রয়েছে, এই পার্টটিও বেশ ভালো হয়েছে, এই জন্য আমি এই লিস্টে রেখেছি। তো এই লিস্টের পরের মুভিটি হচ্ছে পক্ষীরাজের ডিম, যেটি ডিরেক্ট করেছেন সৌকর্য ঘোষাল এবং এখানে আমরা অরিনবার চক্রবর্তী, মহাব্রত বসু, অনুভেগা এদেরকে দেখতে পাবো। তো এটিও একটি দুর্দান্ত মুভি। তো সৌকর্য ঘোষাল এর আগে এই ছেলেটাকে নেই, বাচ্চা ছেলেটি যার নাম বললাম, তাকে নেই রেনবো জেলি বানিয়েছিল। তো এটিও বেশ দারুণ মুভি ছিল এবং এই যে মুভিটি রয়েছে এটিও বেশ ভালো মুভি। তো এক কথায় বলা যেতে রূপকথার যে গল্প আমরা পড়েছি সেটাই, এক কথায় বলা যায় এটা সায়েন্স ফ্যান্টাসি সায়েন্স মুভি যাকে বলা হয়। তো বেশ ভালো একটি মুভি, অবশ্যই আপনারা দেখুন, খুব ভালো লাগবে। এরপর রয়েছে রাস মুভিটি। তো এটিও একটি ফ্যামিলি ড্রামা মুভি, যেখানে আমরা বিক্রম, অনির্বাণ এবং দেবলীনাকে দেখতে পাবো। হ্যাঁ, তো একটি বেশ ভালো ফ্যামিলি ড্রামা মুভি। একটি রাস, অর্থাৎ রাস মানে আমরা জানি এই সেই কৃষ্ণের যে আমরা চরিত্র নিয়ে যেসব নাটক টাইপের করতে দেখি, তো সেই নিয়ে গল্পটি চলতে থাকে এবং তারপরে কি ঘটনা ঘটে সেই নিয়ে সিনেমাটি চলছে। তো এই সিনেমাটি বেশ ভালো সিনেমা, আপনারা অবশ্যই দেখুন, খুবই ভালো লাগবে। এরপরে যে সিনেমাটি রয়েছে সেটা হলো একাডেমি অফ ফাইন আর্টস। তো এই সিনেমাটিকে নিয়ে আমি আর কি বলবো। এই সিনেমাটির রিলিজ ডেট নিয়ে খুবই ঝামেলা হয়েছিল, কারণ যেহেতু এটি একটি ইন্ডিপেন্ডেন্স মুভি। তো ইন্ডিপেন্ডেন্স মুভি আপনারা জানেন, এমনি তো সিনেমা নিয়ে তো রাজনীতি চলেই, এমনি বড় বড় নায়কের সিনেমা জায়গা পায় না। তো এটা তো ইন্ডিপেন্ডেন্স মুভি। তো এই সিনেমার রিলিজ ডেটও নিয়ে অনেক ঝামেলা হয়েছে এবং পরবর্তী রিলিজ করা হয়েছে। এবং যা একটা কথায় আছে না, যে ভালো যদি কোনো কিছু আপনি তৈরি করেন তো দর্শক অবশ্যই দেখবে, ঠিক তাই হয়েছে। এত রিলিজে ঝামেলা হওয়া সত্ত্বেও এই মুভিটি দারুণ করা হয়েছে এবং বেশ ভালো লোকের মুখে নাম করেছে। যেটি ডাইরেক্ট করেছেন জয়ব্রত বসু এবং এবছরের দারুণ মানে মুভির মধ্যে, বেঙ্গলি মুভির মধ্যে এই নামটি তো রয়েছে। এটি একটি ব্ল্যাক কমেডি জনরার মুভি, যেখানে আমরা রুদ্রনীল, সৌরভ, পায়েল, রাহুল এবং প্রচুর অ্যাক্টর দেখতে পাবো। তো দারুণ একটি মুভি, আপনারা অবশ্যই গিয়ে দেখুন। এরপর হচ্ছে ডিপ ফ্রিজ মুভিটি। এটি এবছর সেরা মুভি কেন বলছি, কারণ এটি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। বেঙ্গলি ফিল্ম তৈরি হয়েছে, তার মধ্যে বেস্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে মুভিটি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আবির এবং তনুশ্রীকে। তো আপনি ভাবতে পারছেন ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া মুভি অবশ্যই ভালো হবে, তো আপনারা অবশ্যই গিয়ে দেখুন। এরপরে যে পাটালিগঞ্জের পুতুল খেলা মুভিটি, তো দুর্দান্ত একটি ফ্যামিলি ড্রামা মুভি, যেখানে আমরা সোহম, দিতিপ্রিয়া এবং পরম বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাচ্ছি এবং বেশ কমেডিও রয়েছে এই মুভিটির মধ্যে। তো আপনারা অবশ্যই গিয়ে দেখুন, খুবই ভালো লাগে। তো এরপরে লিস্টে যে সিনেমাটির নাম রয়েছে সেটা হচ্ছে ডিয়ার মা, যেখানে আমরা জয় আহসানকে দেখতে পাচ্ছি এবং আনভিকে দেখতে পাচ্ছি। তো এটিও একটি ফ্যামিলি ড্রামা মুভি, আপনারা দেখুন, বেশ ভালো লাগবে এবং ইমোশন তো থাকবেই, যেহেতু মা কথাটি রয়েছে তো ইমোশন তো রয়েছেই। তো আপনারা অবশ্যই গিয়ে দেখুন। এরপর রয়েছে আমার এবছরের সব থেকে পছন্দের মুভি অঙ্ক কি কঠিন। আমার তো দারুণ লেগেছে। সৌরভ পালতি যেটি ডাইরেক্ট করেছেন, সৌরভ পালতিকে আপনারা চিনবেন যদি আপনারা জি বাংলায় মিরাক্কেল দেখে থাকেন। তো মিরাক্কেলে যে মেন্টর ছিল তাদের মধ্যে তিনি অন্যতম এবং তিনি কমেডি খুব ভালো লিখতে পারেন। তো এই মুভিটির মধ্যে তো কমেডি তো রয়েছেই, প্লাস যে বাচ্চাদেরকে নিয়ে, যে অঙ্ক নিয়ে যে বাচ্চাদের উপর ভয়, মানে নামটা অঙ্ক কি কঠিন দেওয়া হয়েছে, বাট বাচ্চারাও যে কত কিছু করতে পারে সেটাই মুভিতে দেখানো হয়েছে, যে বাচ্চারাও কোনো কোনো সময় হয়তো বড়দের থেকেও ভালো কাজ করে দেয়। তো এই মুভিটি আপনাকে খুবই ভালো লাগবে, আমার তো খুব ভালো লাগে। তো আপনারা অবশ্যই দেখুন, খুবই ভালো লাগবে। তো এরপর যে মুভিটা রয়েছে সেই মুভিটা মায়ানগর। তো এই মুভিটিও একটি বেশ ভালো মুভি। তো এই মুভিটা আমরা দেখতে পাচ্ছি শ্রীলেখা, সসরাজিৎ এবং অরিনবারকে। তো দেখুন, খুব ভালো মুভি, আপনার অবশ্যই ভালো লাগবে। তো এই লিস্টের শেষে যে মুভিটি রয়েছে সেই মুভিটি আর কিছু নয়, এই বছরের সব থেকে সেরা মুভি। কেউ ভাবতেই পারেনি এই মুভিটি এই ধরনের মানে হয়ে যাবে এবং বক্স অফিসেও বেশ কামাল করেছে। হ্যাঁ, স্বার্থপর মুভিটি, যেখানে আমরা কোয়েল মল্লিক, রঞ্জিত মল্লিক এবং কৌশিক সিংকে দেখতে পাবো। দুর্দান্ত একটি ফ্যামিলি ড্রামা মুভি, আপনারা অবশ্যই দেখুন, খুবই ভালো লাগবে। তো এই যে আমি টপ 10টি মুভি এখানে বললাম, প্লাস এখানে আরও আমার স্পেশাল মেনশনে কিছু মুভি রয়েছে, সেগুলো আমি নাম বলবো, যেগুলো আমার এই লিস্টের জায়গা পায়নি, বাট এই মুভিগুলো খুব দারুণ মুভি। তো সেই মুভিগুলো হলো শ্রীমান ভাসের শ্রীমতী, শ্রী দুর্গা, এই রাত তোমার আমার, পুরাতন এবং আলাপ। তো
তো এই ছিল আমার ভিডিওতে। তো এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ।